নমস্কার। সবাই ভালো আছো তো? অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে আমার জীবনের গল্পগুলো সাজিয়ে গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কিন্তু আজকে একটা এলোমেলো দিনের গল্প বলি। আসলে আমাদের জীবনে তো এমন এলোমেলো দিন কতই আসে। তাই তো মাঝে মধ্যে যখন সাজানো গোছানো দিনগুলো পাই, আমাদের এত ভালো লাগে। আজকে শনিবার, আর এই দেশে শনি রবি মানেই হলো দশভুজা মোড অন। কাঁচা ধোয়া, ঘর পরিষ্কার, বাজার হাট সব করে রাখতে হয় এই দুদিনে। সারা সপ্তাহ আর তেমন সময়ই পাওয়া যায় না। কিন্তু দেশ থেকে ফিরে আমার পোলেন অ্যালার্জি হয়েছে সাংঘাতিক। সর্দি, কাশি, গলা ব্যথায় একেবারে অস্থির হয়ে আছি। কিন্তু যেতে তো হবেই। তাই কুমোরপাড়ার গরুর গাড়িটা নিয়ে কলসি হাঁড়ি বোঝাই করে জিনিস আনতে গেলাম বক্সিগঞ্জের পদ্মাপাড়ের হাটে, মানে আমার বাড়ির কাছের মার্কেট প্লেসটায়। এই যে কথা বলতে বলতে পৌঁছেও গেলাম চত্বরটায়। দাঁড়াও, পার্কিংটা কোথায় পাই একবার দেখি। চলো এবার দোকানের দিকে যাই। এই ক্রোগার বলে দোকানটায় কাজ চালানোর মতো সব জিনিসপত্রই পাওয়া যায় মোটামুটি। দোকানটার সামনে দেখো কি সুন্দর ফুলগুলো সাজিয়ে রেখেছে, দেখতে অপূর্ব লাগছে। আমি যদিও এদের মধ্যে বেশিরভাগ ফুলেরই নাম জানি না, তবে দেখতে বেশ ভালো লাগছে। দোকানটার বাইরে এই পুরো লম্বা জায়গাটা জুড়ে শুধু ফুল আর ফুল। আসলে এখানে তো শীতকালে খুব বরফ পড়ে, তাই এই সামার টাইমটাতেই মানুষজন বাগানে বা ব্যাকইয়ার্ডে ফুলের গাছ লাগায়। আর তাই এই দোকানগুলোতে এত ফুলের সমারোহ। দোকানটাকেই এখন একটা মস্ত বাগান মনে হচ্ছে। না, এবার ভেতরে যাই। শরীরটা বিশেষ ভালো নেই তো, তাড়াতাড়ি বাজার হাট নিয়ে বাড়ি ফিরে যাব। দোকানে ঢুকতেই কি কি সেলে আছে, কোন ফল কোন সবজি, তার বড় বড় বিজ্ঞাপন। জীবনটা বিজ্ঞাপনেই ভরে গেল। দোকানে ঢুকেই আমার কিন্তু ফুলের সেকশনেই প্রথম চোখ পড়লো। এবার এলাম আমার সেই সবচেয়ে অপছন্দের ফ্রুট আর ভেজিটেবল সেকশনে। সেই ছোট্টবেলা থেকে আমাকে সবজি ফল এসব খাওয়ানোর জন্য মাকে যুদ্ধ করতে হতো বাড়িতে। এই বুড়ো বয়সে এসেও সবজি ফলকে আমি কোনোদিনই ভালোবাসতে পারলাম না। তবে আম খেতে আমি খুব ভালোবাসি। এখন তো দেশে আমের সিজন। উফ, সবাই মন ভরে আম খাচ্ছ নিশ্চয়ই। আমিও এবার খেয়ে এসছি যদিও দেশ থেকে, তবু
আমে কি আর মন ভরে? আমেরিকায় মূলত আম আসে মেক্সিকো থেকে। ওগুলোর টেস্ট আমার অতটাও পছন্দ হয় না। এটা আমার সবচেয়ে পছন্দের সেকশন, বেকারি। কত কেক, পেস্ট্রি, কুকিজ, ফ্রেশ ব্রেড। উফ, এই সেকশনটা ছেড়ে আমার যেতেই ইচ্ছা করে না। যদিও আমেরিকার এই এক ছাদের নিচে বদ্ধ পরিপাটি বাজারগুলো আমার তেমন পছন্দ নয়। আমার তো ভালো লাগে দেশের খোলা আকাশের নিচের বাজারগুলো, যেখানে দরদাম করে দেখে বেছে সেরা জিনিসটা বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই উৎসুক হয়ে থাকি। কত মানুষের কোলাহল, আড্ডা, দাম কষাকষি নিয়ে হালকা মিঠে তর্ক, দোকানদারদের হাঁকডাক, তার দোকানের জিনিসটাই সবচেয়ে সেরা। সব মিলেমিশে বাজার করা হলো এক প্রাণচঞ্চল অভিজ্ঞতা। আর এখানে এই ফ্রোজেন জিনিসপত্রের রাজ্যে টাটকা মাছ, মাংস এসবের স্বাদ তো কবেই ভুলতে বসেছি। কিন্তু এই জীবনটা তো আমি নিজের সিদ্ধান্তেই বেছে নিয়েছি, তাই এখন অভিযোগ করলে চলবে কেন? মন তো বারবার ওই নিজের পাড়া, নিজের দেশ, নিজের বাড়ির কাছে ঘুরে ফিরে চলেই যায়। কত রকমের যে চিপস সাজানো, বাপরে! আমাদের দেশে এসব ফ্লেভার আমি দেখিনি। তবে এখন ইন্ডিয়াতে অনেক কিছুই দেশের মতো পাওয়া যায়। কিন্তু আমার ছোটবেলায় এত জিনিসপত্র দেখতে পেতাম না। তাই কেউ বিদেশ থেকে চকলেট, চিপস দিলে ওটা একেবারে ৭ রাজার ধন মানিকের মতো যত্ন করে রাখতাম আর একটু একটু করে খেতাম। এখনকার বাচ্চারা এসব জিনিসের সাথে আগে থেকেই পরিচিত, তাই তাদের বিস্ময়টাও কম। আমি তাই ভাবি, আমরা যারা ৯০ দশকের ছেলে মেয়ে, মানে ওই যে 90s কিড যাদের বলে, আমাদের জীবনটা কত বিস্ময় ভরা ছিল। জিনিসপত্রের বৈচিত্র্য কম ছিল, তাই সামান্য কোনো জিনিস পেলেই আনন্দটাও হতো অপরিসীম। এই যে 70% ডার্ক চকলেট, এটাই এখন আমার খাওয়ার জন্য বরাদ্দ। যা মোটা হচ্ছি আমি! কিন্তু আজকে ওই পাশে রাখা ডেয়ারি মিল্ক গুলোর দিকে চোখ চলে গেল। টুক করে তুলেও নিলাম একটা। মাঝে সাঝে একটু নিয়ম ভাঙা ভালো, কি বলো? এখানে দেখো কি সুন্দর ডিনার সেট গুলো। আমি যদিও এগুলো কিনবো না, আমার অত বড় ডিনার টেবিলও নেই, কিন্তু দেখতে ভালো লাগলো তাই ভিডিও করে নিলাম। আর এগুলো সব আউটডোর ফার্নিচার। এই গরমকালটুকুতেই তো এখানে মানুষজন বাড়ির সামনে বা ব্যাকইয়ার্ডে বন্ধু বান্ধবদের সঙ্গে বসে একটু এনজয় করতে পারে। এই দোলনাটা আমার ভারী পছন্দ হয়েছে। আমার তো এদেশে নিজের বাড়ি নেই, তাই ব্যাকইয়ার্ডও নেই, কিন্তু কোনোদিন নিজের বাড়ি হলে এরম একটা দোলনা নিশ্চয়ই লাগাবো আমি। এবার গুটি গুটি পায়ে বিল করানোর জন্য যাই। অলরেডি অনেক দেরি করে ফেলেছি। এদেশে ২ রকমের বিলিং এর ব্যবস্থা আছে, সেলফ চেক আউট আর অ্যাসিস্টেড চেক আউট। অ্যাসিস্টেড চেক আউট হলো কেউ একজন তোমার জন্য বিলটা করে দেবে, তুমি শুধু পে করবে। আর সেলফ চেক আউটে সবটুকু তোমাকেই করতে হবে। এসব তো তোমরা এখন সকলেই জানো। আমার সেলফ চেক আউটটাই বেশি পছন্দ, ভিড়টাও কম থাকে আর কাউন্টারও বেশ অনেকগুলো থাকে। এই যে জ্বর, সর্দি, গলা ব্যথায় জর্জরিত আমি,
মুখে মাস্ক পরে বিল করছি। না, এবার ঝপাঝপ জিনিসগুলো গাড়িতে ভরে বাড়ি চলে যাব, আর একটুও দাঁড়াবো না। আমার জীবনের এই এলোমেলো হাসি কান্নার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অল্প একটু গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। সাবস্ক্রিপশনটা একদম ফ্রি বলো, কিন্তু এতে আমি অনেকটা উৎসাহ পাবো তোমাদের সবাইকে আরো নতুন নতুন গল্প শোনানোর জন্য। আজ তাহলে আমি আসি, তোমরা সবাই ভালো থেকো, কেমন? টাটা।